ভাইয়ের জন্য। তোমার ভাই আমার ভাই রতন ভাই, রতন ভাই, তোমার ভাই আমার ভাই রতন ভাই, রতন ভাই, তোমার ভাই আমার ভাই রতন ভাই, রতন ভাই। অনেক হয়েছে, তোরা অনেক করেছিস। শোন, ওরা কিন্তু আমাকে গাড়ি করে বাড়ি পৌঁছা দিতে চাইছিল, কিন্তু তোরা বলে ফেলালি যে না আমাদের গ্রামের সন্তান ভ্যান গাড়িতে যাবে। তোদের সব কথা আমি শুনেছি। হ্যাঁ, তো ওই এখন তোরা বাড়িতে চলে যা, যাই ওই খাওয়া দাওয়া করে কাঁঠাল বাগান চলে আসিস, একসাথে সবাই মিলে চা খাবো আমরা। আপনি জানেন আমি শুধুমাত্র আপনার জন্য এই ভ্যান গাড়ি চালিয়ে আপনাকে বাজার থেকে এখানে নিয়ে আসলাম, কারণ করিম চাচা কয়েছি যে তুমি এখানে বসে বসে চা খাও, আমি আমার ভাইকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। ওরে সেটা তো জানি, একজন মানুষ কখনো একা একা বিজয় অর্জন করতে পারে না, তার পেছনে অনেক মানুষের অবদান থাকে। এখন আর দেরি করিস নে, হ্যাঁ তাড়াতাড়ি চলে যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল আমরা মিছিল করতে করতে যাই। তোমার ভাই আমার ভাই, রতন ভাই, রতন ভাই, তোমার ভাই আমার ভাই। কি ব্যাপার রতন ভাই, কোরবানির গরুর মতো এতগুলো মালা গলায় দিয়েছো কিসের জন্য? ওরে আল্লাহ, এটা তুমি কি করছো? আমি কুরবানি গরু হতে যাবো কি জন্যে? শোনো, অনেকদিন ধরে একটা জায়গায় আমি ট্রাই করতেছিলাম, আমার বন্ধুরা আমাকে অনেক হেল্প করেছে, ওই সব কিছু মিলিয়ে ব্যাপারটা মিলিয়ে গেছে, বুঝিসাও? ওরা ওরা সবাই মিলে আমাকে সংবর্ধনা দিয়েছে, আমি সংবর্ধিত হয়ে তোমার কাছে ছুটে এসেছি। তোমারে সংবর্ধনা দিছে মানে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। হায় হায় হায়, আসলে হয়েছে কি, এটা আমার সাধনার মতো ছিল তো, ওই এত খুশি হয়েছি যে তোমাকে জানাতে ভুলে গেছি। সামিলি, আমি এই দেশের গণ্ডি পেরিয়ে একেবারে আন্তর্জাতিক বিচারক হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়েছি। এই যে দেখো, এটা হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। এই যে দেখো, এই তো সত্যি সত্যি তো এত বড় একটা খুশির খবর তুমি আমরা জানাইতে দেরি করলো। এই যে কান ধরেছি, এবার অভিমান কমেছে। শোনো, আমার এই জীবনে যা কিছু অর্জন, তার সব কিছুর পেছনে আসল অবদানটা হচ্ছে এই জামিলি বেগমের। সামিলি এখনো কারো বেগম হয়নি মিস্টার। বেগম হয়নি, হতে কতক্ষণ, বিয়েটা করে ফেলালেই জামিলি থেকে বেগম। তুমি তো এখন আন্তর্জাতিক বিচারক, আমার মতো সামিলের কথা তোমার কি মনে থাকবে? জামিলি, এটা তুমি কি শোনালে? শোনো, যারা ভালোবাসার সাথে বেইমানি করে তারা নিজের কাছে আজীবন নিজেই ঠকে থাকে। আমি তো ধরো যে আন্তর্জাতিক বিচারক হয়েছি, আমি যদি পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট হই, তারপরও আমার জামিলি আজীবন আমারই থাকবে, সে পর হবে না। তোমার নিয়ে আমার সত্যি গর্ব হইতেছে, মনে চাইতেছে একটা মাইক ভাড়া করে 8-10 গ্রাম মিলে বলে বেড়াই তোমার এই সফলতার কথা। আরে দাও না, তোমাকে মানা করেছে কিটা? আচ্ছা, তোমার বেতন কয় টাকা দিবে? এই যে জামিলি, এবার কিন্তু তুমি সত্যি সত্যি আমাকে অপমান করলে। ওরা আমাকে টাকা দিবে কিসের জন্য? ওরা আমাকে দিবে ডলার। শোনো, আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনালি সবকিছুই ডলারে হয়। তাহলে তো তোমার দেশের বাইরেও বিচার করতে যাওয়া লাগতে পারে। আর তা তো মাঝে মধ্যে যাতে হবে। শোনো, যখন আমি প্লেনে করে বিদেশ যাব, তখন তুমি আকাশের দিকে চাই থাকবা, যেই প্লেনটা দেখবা তখনই ভাববা যে ওই প্লেনের মধ্যে আমি আছি, বিদেশে যাচ্ছি, আর তুমি রয়েছো আমার মনের মধ্যে। আচ্ছা, তুমি তো চাইলে তোমার সাথে করে আমার বিদেশে নিয়ে যেতে পারো, তাই না? তা তো পারি, তবে এই জন্য দরকার তাড়াতাড়ি বিয়ে করা। মনে করো তুমি যখন আমার স্ত্রী হয়ে যাবা, তখন আমি অ্যাপ্লাই করার সাথে সাথে ওরা অ্যাকসেপ্ট করবে, বুঝনি? তাহলে জলদি এক কাজ করো না, আমার বাড়িতে বিয়ের প্রস্তাবটা পাঠাও। ধীরে চামিলি, ধীরে। সবে মাত্র বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হলাম, আগে ঠিকঠাক মতো মনোযোগ দিয়ে কাজকর্ম করি, অনেক কাজ বাকি আছে। তারপরে একটা পর্যায়ে এসে পরিবারের সবাইকে জানিয়ে আমরা বিয়ে করে ফেলাবো। তা ঠিক, সময় তো একটু লাগবে, আন্তর্জাতিক বিচারক বলে কথা। একদম ঠিক কথা বলিস চামিলি, আমি এখন আন্তর্জাতিক বিচারক,
আর আমার এই সফলতার পেছনে অর্ধেক ভাগিদার হলে তুমি, অতএব তুমিও সংবর্ধিত। এটা কি পেয়ারা নাকি? দাঁড়ো খায় দি। খাও, আমিও খাই। একজন জলজান্ত লোক চলে যাচ্ছে, আরেকজন লোক দেখে না দেখার ভান করতেছে। কে ভাতিজা? এই তুমি তো দেখছি যে হঠাৎ করে বিয়াদব হয়ে বসেছো। আগে দেখা হলি তুমি আমাকে সালাম দিতে, তো আদব কায়দা যা আছে সব কি ধ্বংস শেষ? শোনেন চাচা, আগের দিনে বাগে খাইছি, এখন নতুন দিনের হিসাব করতে হবে। আপনি আমার পাস্ট জানেন, প্রেজেন্ট কিন্তু জানেন না। সময়, পরিবেশ, পরিস্থিতি মানুষকে উপরে তুলতে পারে, নামাতে পারে। আমাকে উপরে তুলেছে। আমি কিন্তু আগের সে সাধারণ আমি নেই, আমি এখন আন্তর্জাতিক বিচারক। ওরে বাবা রে বাবা, এখন তুমি সেই আগের তুমি নেই, এখন তুমি আন্তর্জাতিক বিচারক। একটু বানান করতে পারবো না ভাতিজা? হ্যাঁ, আমি তো এটার মানে টানে কিছু বুঝলাম না, তুমি বুঝলে? আপনি এত কিছু বুঝে কি করবেন কন তো দেখি? আপনার কাজ হচ্ছে ওই রাতে ঠিক মতো না ঘুমিয়ে কাকে কাকে কাট করবেন এইসব ভাবতে ভাবতে কোনো মতো ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেন কি করেন না 10-12 জনকে নিয়ে কোর্টে চলে যাওয়া, তারপর ভুল ভাল ভাবে নানান রকম কায়দা কৌশলে তাদেরকে এক ধরনের ওই পিঞ্চিং করা। আর আমার কাজ, আমি হচ্ছে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, ঠিকঠাক মতো বিচার কাজ হচ্ছে কিনা সবকিছু জাজমেন্ট করে তারপর রায়টা দিয়ে দেওয়া। ওরে বাবা রে বাবা, তুমি তো মেলা কথা শুনছ আমারে ভাতিজা। হ্যাঁ, আমার কাজ কি তোমার কাজ কি, আমি রাত জেগে কি কি করি আর তুমি কি কি করো, তা ভালো, খুব ভালো। তো তুমি আর এই লেখাপড়া কতদূর কি করিছো? চাচা, আপনি যতদূর করেছেন তার থেকে বেশি করেছি। এমনকি আমাদের এই এলাকার মধ্যেই যারা যারা লেখাপড়া করেছে আমি তাদের থেকে বেশি করেছি। শোনেন, এখন কিন্তু এটা অ্যানালগ যুগ না, এটা ডিজিটাল যুগ। তাছাড়া অনলাইনে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমি ডিগ্রি অর্জন করেছি। তা চাচা, হঠাৎ করে আমার লেখাপড়া নিয়ে উদ্গ্রীব হয়ে পড়লেন। আপনি কি ওকালতির পাশাপাশি সাইড বিজনেস হিসেবে খটকালি শুরু করছেন নাকি? ভাতিজা, আমি তো দেখতেছি যে তুমি বিচারক হইছো, সেই তথাকথিত বিচারক হয়ে সাথে সাথে তুমি আমাকে একটা ডিমোশনে ফেলতে চাও। আমি একটা উকিল হয়ে গ্রামে ঘুরে ঘুরে কি খটকালি করবো, সেটা আমার সাথে যায়? শোনেন চাচা, একটা কথা বলি, আপনার নামে বেশ কিছু অভিযোগ আমার কাছে অলরেডি চলে আসে। আমি জানতে পারছি যে আপনি নাকি আপন চাচাতো ভাই বোনের মধ্যে জমি আইল ঠেলে নিয়ে তাদেরকে সামাজিক ভাবে বিচার করতে দেন না, আপনি কোর্টে পাঠিয়ে দেন। মানুষের সামান্যতম দুর্বলতা পাইলেই আপনি তাদেরকে বিভিন্ন রকম ভয় ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নেন। কি এগুলো যা শুনলাম সবই তো ঠিকঠাক আছে নাকি? এইটা কেমন কথা তুমি বললে ভাতিজা? হ্যাঁ, কে বা কাহারা আমার নামে এই সমস্ত আজে বাজে কথা রটায় প্রমাণ দিতে পারবা? আমি শুধু আমার যতটুকু প্রাপ্য তাই আমি নেই। শোনেন চাচা, এতদিন পর্যন্ত আপনি যা করেছেন, কিন্তু আজকের দিনের পর থেকে আমি যদি শুনি যে মানুষকে নানান রকম ভুল ভাল বুঝিয়ে কোর্টে পাঠানো হচ্ছে, মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে আইনি ভয় দেখিয়ে তাদের কাছ থেকে জোরপূর্বক কোনো অর্থ আদায় করেছেন, আপনার সাথে এই এলাকার কথা হবে না। একদম আপনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা ঠুকে দেব। এতদিন অনৈতিক উপায় যে 2 পয়সা ইনকাম করেছেন সেটি প্লেন ভাড়া দিতে দিতে গায়েব হয়ে যাবে, আর আপনি ফাঁসির দড়িতে চলবেন। বুঝেছেন তো কথা? কে ভাতিজা, তুমি কি কিরাম কথাবার্তা করছো আমার সাথে? আমি তো মানে এই লাইনে কথা করছি না, কিন্তু ভাতিজা তুমি যে এই যে রাতারাতি এরকম একটা জায়গায় মানে আন্তর্জাতিক বিচারক তুমি জজ সাহেব হয়ে গেলে, এইটা আন্ত মানে এর ভিতরে নারী নক্ষত্র কি আছে সেটি কি বলা যাবে? মানে সেটি কি জানার অধিকার তোমার এই চাচা রাখে? যদি রেখে থাকি তাহলে একটু বলো। আরে চাচা, আপনি উকিল মানুষ, আপনার তো আর ভুল ভাল বুঝিয়ে অধিকার থেকে বঞ্চিত করা সম্ভব না। অবশ্যই জানার অধিকার আছে, এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। কিছুদিনের মধ্যে আমার উইকিপিডিয়া বের হয়ে যাচ্ছে,
ওখান থেকে আপনি যা যা পারেন জানিয়ে নিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। বাবা রে বাবা, এ ভাতিজা এই হয়েছে কি, তুমি কিন্তু আমাকে গর্ব, বুঝছো, তুমি কিন্তু আমাকে গর্ব, এই গ্রামের গর্ব, এই দেশের গর্ব। তো তুমি যে জায়গায় চলে গেছো, তুমি কিন্তু একা পারবা না, তোমার সাথে কিন্তু একটা সাঙ্গপাঙ্গ লাগবে, একটা দল লাগবে। তো ধরো, তো আমি তো আইনের মানুষ, উকিল মানুষ, যদি ধরো যে তোমার সাথে যে লোকজন লাগবে, আইনের কাজ টাজ করে দিলাম, ওই ড্রাফট শ্যাপ করে দিলাম, তোমার সাথে থাকলাম, একটু যা লাগে টাকে সব আগয় টগয় দিলাম, এটা কিন্তু হতে পারে, তাই না? এটা আসলে হয়েছে কি চাচা, এই গ্রামের মধ্যে ভিলেজ পলিটিক্স করতে করতে ব্রেন তো পচায় ফেলাইছে। সোজা জিনিস সোজা দেখেন না, খালি ব্যাখ্যা করে দেখে। এখন ধরেন যে আপনাকে নিয়ে আমি আন্তর্জাতিকভাবে মুভ করলাম, ওইখানে যে 2 পয়েন্ট নিয়ে যদি মামলার মধ্যে কোনো গিরিঙ্গি বাঁধাই দেন, দেখা যাবে কি যে আমার চাকরিও আমি শেষ করে ফেলেছি, আর আপনাকে তো জেলে মানে বন্ধ লাগতে পারে না। আর তারপরেও যেহেতু আপনি কাছের মানুষ, কাছের মানুষকে কাছে রাখা আমি চেষ্টা করব, তবে কথা দিচ্ছি রে, আমি চেষ্টা করব, আপনি ভালো থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাতিজা। ওয়ালাইকুম আসসালাম। বাবারে বাবা, এ তো বিরাট ব্যাপার, এই ঘটনা তো 1 কোটিতেই একটা ঘটে না। হ্যাঁ, এই তো আন্তর্জাতিক বিচারক হয়ে গেল রাতারাতি। ভাতিজার সাথে থাকতে পারলি মনে আমার কপালটাও খুলে যাবে। মা, এসব মালাটালা বাদ দাও তো, আসল ঘটনা তুমি শুনছো নাকি সেটা কো। ওই উত্তরপাড়ার রমেশের বোর মাইয়া হয়েছে, বাড়িতে সেই নিয়ে গন্ডগোল। আরে না মা, এর চেয়ে অনেক বড় ঘটনা। তাহলে কি কেউ মরছে নাকি? আরে না মা, মরবো কেন, এখন তো গ্রামের মধ্যে একটাই ভাইরাল ঘটনা, তার মধ্যে শহরের লোকরাও নাকি তার সংবর্ধনা দিচ্ছে। সংবর্ধনা? আগা মাথা তো কিছুই বুঝতেছি না, আমার একটু খুঁজা কও। মা, আমার গ্রামের পোলা রতন ভাই, সে তো এখন আন্তর্জাতিক মানের বিচারক হয়ে গেছে, দেশ বাদ দিয়ে দেশের বাইরেও সে বিচার করতে যাইবো। মা, তুমি একবার চিন্তা করে দেখো তো, কত বড় একটা ঘটনা ঘটাইছে না। ওই জাকির উকিলের সাথেও বড় উকিল হয়ে গেছে। আরে মা, জাকির চাচা হইতেছে গিয়ে উকিল, আর আমাকে রতন ভাই হইতেছে গিয়ে আন্তর্জাতিক মানের বিচারক। ও বুঝছি, রতন হয়েছে বিদেশি উকিল, কিন্তু ওর হাব ভাব দেখে তো কিছুই বোঝা যায় না। মা, কার ভাগ্যে কখন কি ঘটে সেটা তো কেউ কইতে পারে না, তার জন্য রতন ভাইরা অনেক পড়াশোনা করতে হয়েছে। এই বর্তমানে তো পোলাপন পড়াশোনাই করতে চায় না। সেদিন ইন্টারভিউতে দেখলাম এক ব্লগার ছেলে ইন্টারভিউ দিচ্ছে, সে নাকি সায়েন্স নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, কিন্তু সায়েন্সের বই কয়টা আছে সে কিছুই জানে না। সে নাকি বিশ্ববিদ্যালয়ে শুধু পরীক্ষাই দিয়া যায়। ওইসব পাগল ছাগলের কথা বাদ দাও তোমা। আচ্ছা, রতন রে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন, আমার একটু খুলে কত। মা, রতন ভাই হইতেছে গিয়ে আমাকে গ্রামের পোলা, রতন ভাইরে নিয়ে মাতামাতি করবো না তো কারে নিয়ে করবো। আর তাছাড়া উনি আমাকে গ্রাম থেকে প্রথম আন্তর্জাতিক মানের বিচারক হিসেবে বিদেশে কাজ করতে চাইতেছে। দোয়া করি সে যেন তার বাপ মার মুখ উজ্জ্বল করে। এই অনেক মালাটা খুলতো, চল ঘরের ভিতর চল, খোল। কিরে সজীব, লেখাপড়া শেষ করতে পারিসনি, বিয়ে নাকি করে ফেলাইছিস, আমি কিন্তু খুব মাইন্ড করেছি। ভাই আমি না, আমার ছোটটা। ওহো, এই জন্যই বলে যে বয়সকালে মানে এই বয়সে শয়তানের লারে। যাই হোক, যেটা করিছে করিছে, এখন ওর দরকার হচ্ছে ইনকাম। হোক তুই আমার কাছে পাঠাই দিস, আমি ওকে বলবো না যে যেটা করেছে সেটা তো করেছে, পরবর্তীতে কিভাবে সংসার পরিচালনা করবে, কোন পথে আকালে, কোন পথে অগ্রসর হলে তার ইনকামটা হবে, পরিবারটা চালাবে, এই বিষয়ে আমি একটা সমাধান দিয়ে দেবো। ভাই, আমরা গ্রামের সাধারণ মানুষ, প্রয়োজন হলে কিন্তু আপনার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারবো। আপনি হচ্ছেন গিয়ে আমাকে গ্রামের করবো একজন জ্ঞানী গুণী বিচক্ষণ মানুষ। আপনি থাকতে আমরা কিন্তু আর ওই জাকির উকিলের কাছে কোনো কারণ নিয়ে যাবো না, তার কথা শুনবো না পর্যন্ত। না না না, যেটা শোনার সেটা শুনতে হবে, যেটা বোঝার সেটা বুঝতে হবে। আমি তো যতদূর শুনেছি চাকরির উকিল বেশ ভালো মানুষ। ভালো না কসু, আপনি খোঁজ নিয়ে দেখেন, সে কিন্তু ইতিমধ্যে আপনার নামে গ্রামের মধ্যে কুৎসা রটনা আরম্ভ করে দিয়েছে। আচ্ছা ভাই, আপনি বলেন, আমার তুচ্ছ একটা মামলা, ওই পুকুরে মাছ মারা আছে না, মাছ মারা নিয়ে বিষয়, এই মামলাটা নিয়ে আমার 1
থেকে 1.5 বছরের উপরে হয়ে গেছে। আমাকে লাট্টুর মতো ঘোরাচ্ছে, এই তো ঘোরাচ্ছে, আমি ঘুরছি, এই তো ঘুরছি। আরে বাবা, তোর তো একটা জিনিস বুঝতে হবে, এই যে তোর মামলাটা কোর্টে উঠেছে, এখন সে উকিল হিসাবে সে প্রেজেন্ট করবে ঘটনা কি ঘটেছে। রায় তো আর দিতে পারবে না, রায় দেওয়ার দায়িত্ব হচ্ছে জজ সাহেব। সে কি জজ তার মন চলো আর তোর মামলাটা ডিসমিস করে দিল? ভাবখানা তো দেখায় সে জজ না, জজের চেয়েও বড় কিছু। ভাই, আপনি পারবেন না আমার মামলাটা একটা রায় করে দিতে? আরে পাগল, আমি হচ্ছে আন্তর্জাতিক বিচারক। এখন এই কুকুর মারা, মাছ চুরি, ছাগল চুরি, এই সামান্য ফালতু বিষয় নিয়ে মাথা ঘামানোর মতো সময় কি আমার হাতে আছে? এটা কি আমার সম্ভব? ভাই, আমরা জানি আপনি একজন বড় মাপের বিচারক, তাই এই ছোট ভাই হিসেবে যদি আমার মামলাটা একটু দেখতেন তাহলে আমার খুব উপকার হতো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এত করে যখন বলতেছিস, ঠিক আছে, তোর এই বিষয়টা আমি সমাধান করে দেবো। আলহামদুলিল্লাহ ভাই, আপনি কিন্তু আমার আব্বার কাম করলেন। আমার আব্বা যদি আজকে বাইসে থাকতো তাহলে সে অনেক খুশি হইতো। আব্বা, আপনি যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আপনি রতন ভাইয়ের জন্য আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করেন। আরে সে তো করবে, মুরব্বীরা সবসময় আমাদের জন্য দোয়া করে, এটা নিয়ে কোনো কনফিউশন দরকার নেই। আমি ভাবছিলাম কি যে সব বিষয় নিয়ে এরকম আবেগ আপ্লুত হওয়ার কোনো দরকার নেই, বুঝেছিস? এত আবেগ ভালো না। ভাই, আমি বলি কি, এই গ্রামের মধ্যে আপনার জন্য একটা অফিস থাকা জরুরি। কি বলে? গ্রামের মধ্যে অফিস দিয়ে আমি কি করবো? আমার কাজটা কি হবে? কি বলছেন আপনি? এই গ্রামের মধ্যে সাধারণ মানুষগুলোর কত সমস্যা আপনি জানেন? আপনি বসে বসে সে মানুষের সমস্যাগুলোর সমাধান করবেন। এই পাগল, প্রত্যেকটা গ্রামে এদের নির্বাচন হয়, জনপ্রতিনিধি তৈরি হয়। এদের কাজটা কি? এদের কাজ হচ্ছে যে ছোটখাটো কোনো বিষয় নিয়ে সবাই যেন থানাতে দৌড়াতে না হয়, কোর্টে যেতে না হয়, সামাজিকভাবে বিচার করে দেবে। এই সমস্ত মানুষের যে ভোগান্তি আছে এগুলো লাঘব। এখন যাদেরকে তোমরা ভোট দিয়ে নির্বাচিত করেছো, এই কাজগুলো তাদের চেয়ারম্যান মেম্বার এরা করবে, আমি কেন করবো? ভাই, আপনার মতো এরকম একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিচারক থাকতে আমরা ওই চেয়ারম্যান মেম্বারের কাছে যাব কোন দুঃখে? হ্যাঁ, আপনি আমাদের সমস্ত সমস্যাগুলোর বিচার আচার করে দেবেন। আপনি জ্ঞানী মানুষ, আপনার কথার একটু গুরুত্ব আছে না? না, তা আছে, তবে স্যার তোকে একটা কথা বলি, এই পৃথিবীতে আমরা কেউ কিন্তু স্বনির্ভর না, আমরা প্রত্যেকেই একে অপরের উপর নির্ভরশীল। পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কোটি কোটি কাজও আছে, সে কাজের আবার ভাগ আছে। এখন মনে কর যে একজন মুচি, সে খুব ভালো জুতো সেলাই করতে পারে। এখন তাকে যদি বলা যায় যে একজন জেলে যেভাবে ঝাঁকি জাল এভাবে ছুঁড়ে মারে, তুই মারতো? ও মারতে যে জালের সাথে পেঁচিয়ে নিজেই মনে কর যে একটা প্যাচ গোছ লাগিয়ে ফেলবে। এই জন্য যার যে কাজ তাকে সে কাজ করতে দেওয়া উচিত। এই যে জ্ঞানী লোকের জ্ঞানী কথা, দেখেন আপনি কত সুন্দর করে উদাহরণ দিয়ে পাই পাই করে আমাকে ঘটনাটা বুঝাই বললেন, তাই না? শোন স্যার, আমার অনেক কাজ পড়ে রয়েছে, আমি এখন আসি। হ্যাঁ, না 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 ভাইজান, আপনি বললেই তো আপনাকে আমরা যাইতে দিতে পারি না, তাই না? কি বলিস তারা? শোন, একটা জিনিস নিয়ে পড়ে থাকলে তো চলবে না। একটা মানুষকে অনেক কাজ করতে হবে। একটা মানুষের জীবনের উন্নতির প্রধান এবং একমাত্র যেটা ফাইন্ড আউট করতে হবে সেটা হচ্ছে কর্ম। ঠিক কথা, কর্ম ছাড়া কোনো মানুষ কোনোভাবেই উন্নতি করতে পারবে না। তো ঠিক আছে, চল আমরা একসাথে কোথাও বসি, চাটা খাই। আমি কিন্তু আর আধা ঘন্টার বেশি সময় দিতে পারবো না। আচ্ছা, তো যে তোর ছোট ভাই ও কোন পর্যন্ত লেখাপড়া করেছে? ক্লাস 10। ঘটনা কি? আমার মামলা তো কোনো শুনানি হলো না। এই মূল ঘটনা হচ্ছে কি যে আপনার ভাইরা আপনাকে না জানিয়ে আপনার জমি বিক্রয় করে তারা অন্যত্র বাড়ি করে ফেলেছে।
তাই তো এখন তারা যদি ধরেন যে আপনাকে সম্পত্তি না দেয়, মানে আপনার ভাগে সম্পত্তি না দেয়, তাহলেই হচ্ছে যে ওই আপনি আপনি কিন্তু পাবেন। হ্যাঁ? আমি একদম ঠিক কথা বলেছি ভাবি। এখন আমার যেটা পরামর্শ মনে হয় কি যে আপনারা সবাই মিলে মানে ভাই বোন মিলে একটা পারিবারিক মিলন করেন। সেই পারিবারিক মিলনের ভিতরে একটা ছোট্ট করে মিটিং করবেন এবং সেই মিটিং এ নিজেদের ভিতরে যে ঝামেলা আছে সেটারে আপনারা ফয়সালা করে ফেলবেন। তোমার এই পরামর্শ থেকে আমার কাছে এর চাইতে ভালো পরামর্শ আছে। সেটা আপনি মানে কি কি বলতেছেন যে আমার থেকে ভালো পরামর্শ আপনাকে এই গ্রামে বা এই এই অঞ্চলে এই থানা উপজেলায় কে কে দে কে আপনি আপনি কার কথা বলতেছেন ভাবি? আমাদের গ্রামে একমাত্র রতনের কাছে যাব সুষ্ঠু বিচারের জন্য। যদি প্রয়োজন হয় এই বিষয় নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করুন। দেখেন ভাবি, এইটা একটা খুবই সামান্য পারিবারিক একটা ঝামেলা। এটি নিয়ে যদি আপনি ধরেন যে আন্তর্জাতিক আদালতে যান, তাহলে কিন্তু ধরেন যে দেশ বিদেশের লোকের কাছে আপনাদের পরিবারের যে মানে একটা সম্মান আছে সেইটা কিন্তু একদম ধুলোয় মিশে যাবে। সেইটা কি করা ঠিক হবে? আরে কোনটা ঠিক কোনটা বেঠিক এটা কি তোমার কাছে জানতে হইব? শোনো, যদি এভাবেই চলতে থাকে তাহলে মানুষ তো দূরের কথা, পশু পাখিও তোমার কাছে যাইবো না। সেইটা দেখা যাবে, সময় আসুক, সময়ের জিনিস সময় দেখবো। শোনো কি, আমার কাজ যদি তুমি ঠিক মতো না কইরা দিতে পারো, আমার থেকে যত টাকা পয়সা নিছো সব করায় গন্ডায় হিসাব কইরা দিতে হইব, নইলে কিন্তু তোমার খবর আছে, কথাটা মনে রাখো। শালা রতন তো আমার ধ্বংস করতে আসিছে। তো আমার কাছে তো কোনো টাকা পয়সা যারা যা দেশে তা যদি আবার ফেরত চায়, তা আমার তো জমি বেশি হবে না। কি ব্যাপার এমন করে তাই আসো কিসের জন্য? মনে হইতেছে আসমানের চাঁদ মাটিতে নেমে আসছে। আসল কথা কি কবা খুলে কব, বললে আমি গেলাম কিন্তু। আরে আরে দাঁড়াও, ওই সামলি হয়েছে কি, অনেক হিসাব নিকেশ করে দেখলাম যে গ্রামের মধ্যেই আমার একটা অফিস না নিলে আর হচ্ছে না। এইসব তুমি কি কথা করছো? হ্যাঁ, তুমি যদি গ্রামের মধ্যে একটা অফিস দাও তাহলে কি তোমার মান সম্মান কিছু থাকবে? তোমার তো চলাফেরা থাকবে বিদেশি লোকদের সাথে। সামলি, এটা তুমি কি ধরনের কথা বললি? এই গ্রামে আমার জন্ম, আমার বেড়ে ওঠা, এই গ্রামের আলো বাতাস আমি খেয়েছি, মাটিতে গড়াগড়ি করেছি। এই গ্রামের মানুষদেরকে তুমি ভুলে যেতে বলতে চাও? আচ্ছা, গ্রামের মানুষের প্রতি আমার কোনো দায়িত্ব কর্তব্য নেই? আরে বাবা, অবশ্যই আছে। তাহলে পরে তুমি এই ধরনের একটা কথা কি জন্য বললা বলো দেখি? দেখো, সামনে তোমার উন্নত ভবিষ্যৎ, তুমি যদি এখন গ্রামের লোকদের নিয়ে পড়ে থাকো তাহলে তো জীবনে আয় উন্নতি কিছুই করতে পারবা না। সামিলি, এই পৃথিবীতে জন্ম নিয়া একটা মানুষ যত বৃহৎ যত বড়ই হোক না কেন, সে যদি তার নিজের শেকড় ভুলে যায় তাহলে তার মধ্যে আর মনুষ্যত্ব থাকে না। সে হয়ে ওঠে মনুষ্যত্বহীন এক জানোয়ার। তুমি কি আমাকে জানোয়ার হতে বলতে চাও? তুমি কিন্তু এখন সত্যি সত্যি আমার ভুল বুঝতেছো। তো ভুল বোঝার মতো কথা বললে ভুল বুঝবো না? স্লিপ অফ টাং মানে বোঝো? আমার দেখে কি তোমার মূর্খ মনে হইতেছে? স্লিপ অফ টাং এর মানে আমি বুঝি না? আর স্বীকার করতেছি আমি ভুল করে ফেলছি, তার জন্য তো তোমার কাছে আমি মাপ চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও, এই মুহূর্তে আমি বোবা হয়ে যাব, কারণ বোবার তো কোনো শত্রু নেই। হায় হায় সামলি, তুমি কি বলতেছো? তুমি বোবা হয়ে গেলে, কথাবার্তা না করলে আমি আমার মনের কথা কার সাথে শেয়ার করব? কি পেতনির সাথে কথা বলবো? ওরে আল্লাহ রে! আচ্ছা, আমার ভুল হয়েছে, আমার ঘাট হয়েছে, আমি ভুল করেছি, এই যে নিজের কান নিজে বলে দিচ্ছি, তারপরে কথা বলো প্লিজ। এখন কথা বলবো কিসের জন্য? আচ্ছা তুমি কও, আমি কি তোমার কোনো ক্ষতি চাই? না, ক্ষতি চাও না, বললাম তো ভুল হয়েছে। আমি আবারও সরি যাচ্ছি। সরি নাম্বার 1, সরি নাম্বার 2, সরি নাম্বার 3। এবার হয়েছে? হয়েছে, আর রং তামাশা করে কথা বলতে হবে না, আমি এখন যাই। আরে কি কয়, এই তো আসলে কথা তো শুরু করতে পারলাম না, এখনই আবার চলে যাবা? এখন দিনের বেলা না মশাই, এখন অনেক রাত,
আর তাছাড়া মা যদি আমার ঘরের মধ্যে দেখতে না পায় তাহলে একটা ঝামেলা হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা তো একদম ঠিক কথা বলিস। চাচু যদি ঘরের মধ্যে তোমাকে না দেখতে পায়, সে যদি সত্যি সত্যি খুঁজতে বাইর হয় আর আমাকে এই অবস্থা দেখে ফেলায়, তাহলে তো মহাবিপদ। বিপদ মানে মহা বিপদ, একেবারে 10 নম্বর বিপদ সংকেত। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। আরে না না, আমার সাথে যদি তোমার কেউ দেয় তাহলে ঝামেলা হয়ে যাবে। তাও তো কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, দেখে শুনে যাই। মামা, কি ব্যাপার মামা? তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? না, এমনি একটু বাইরে বসলাম, এই এমনি। কোনো চিন্তিত না, এমনি। মামা, সত্যি করে বলো তো, তুমি কিন্তু আমার কাছে কিছু লুকোচ্ছ। কি বলবো রে মা, তোর কাছে কি আমি কিছু লুকোই? তো সত্যি কথা আমি বলে দিচ্ছি। ওই হয়েছে কি, রতন গ্রামে থেকে আন্তর্জাতিক বিচারক হয়ে গেল, আর এই সাথে সাথে গ্রামের সব মানুষের যে মোটিভ, সেটা কেমন যেন একটা চেঞ্জ হয়ে গেল। কি যে বলো মামা, ইন্টারন্যাশনাল জাজ হওয়া কি এতই সহজ নাকি? ওরে 2 আর 2 যে 4 হয়, সেইটা কিন্তু আমি জানি। কিন্তু রতনের হিসেব তো মেলে না, কিছুতেই মেলে না। মামা, রতনের বিষয় নিয়ে চিন্তা করে তোমার শরীর খারাপ করে দরকার নেই তো। এখন এই যে গ্রামের লোকজন তো আইন আদালতের দিকে আর যাচ্ছে না, গ্রামের লোকজন তো এখন আমার কাছে আর আসবে না, আসতে চাচ্ছে না তারা। তারা এখন যে কোনো কিছুর জন্য ওই রতনের কাছে ছুটে যাচ্ছে। বলছে কি মাগো, ওই একটু করে কমে খাচ্ছিলাম তো সেখানে তো আমার পেটে লাথি পড়ে যাচ্ছে। শোনো মামা, এই পৃথিবীতে আমরা সবাই একে অন্যের পরিপূরক। রতনের জায়গায় বিচার কাজ করবে, আর তুমি তোমার জায়গায় ওকালতি করবে। বয়স হয়ে যাচ্ছে তো ভয় লাগে। আর এখন তো ধর যুগ পাল্টে যাচ্ছে না, মানুষ এমনি উকিলের কাছেই আসতে চায় না, তারা নিজেরা যেটা ভালো মনে করে সেইটাই করে। আচ্ছা মামা, ধরলাম রতন ভাই না হয় আন্তর্জাতিক বিচারক হয়ে গেছে, সে তো বিচার করবে দেশের বাইরে বিদেশে, দেশে তো আর করবে না, আমাদের গ্রামে তো আর করবে না। না সেইটা তো আমি বুঝলাম, কিন্তু মানে তারপরে একটা কিন্তু থেকে যায়। আচ্ছা মামা, সে যদি একজন আন্তর্জাতিক বিচারক হয়েই থাকে, তাহলে আমাদের এই গ্রামের মধ্যে একটা চেম্বার করবে কেন বলো তো? এইটাই তো একটা বিষয়, কঠিন বিষয়। আন্তরিকতা, ভালোবাসা, এটি এমন একটা জিনিস যেটা মুখে আমি প্রকাশ করতে পারবো না। এই যে আমাদের এই অফিসটা যে এত দ্রুত আমরা এভাবে করতে পারবো, আমি কিন্তু চিন্তা করতে পারিনি। স্যার, আপনি হচ্ছেন আমাদের গ্রামের একটা গর্ব। এই রশিদ ভাই, তুমি হচ্ছে বয়স তোরা, আমার থেকে কমসে কম তুমি 13 বছরের বড়, তুমি আমাকে স্যার ভাই ভাই করতে চাও না, এই বিষয়টা কিন্তু ঠিক হচ্ছে না, আমি কিন্তু মানতে পারতেছি না। আরে ভাই, বয়সে বড় হলে কি হবে? আপনি তো হচ্ছেন এখন আন্তর্জাতিক মানের একজন বিচারক, আর এত বড় জ্ঞানী গুণী মানুষের নাম ধরে ডাকা যায়? কি জন্য ডাকা যাবে না? শোনো, আমি যদি ডোনাল্ড ট্রাম্পের জায়গায়ও কখনো বসে যাই, সেদিনও তুমি আমাকে নাম ধরে সম্বোধন করবা, স্যার ভাই এগুলো ডাকা যাবে না, মনে থাকবে? দোয়া করি আল্লাহর কাছে আপনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়ে যান। আচ্ছা ভাই, আপনি যদি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যান, আমাকে কি আমেরিকা নেওয়ার একটা ব্যবস্থা করা যায়? যদি সত্যি সত্যি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যায়, কি জন্য নেব না? শুধু তুমি কেন, এই গ্রামের মধ্যে কয়টা লোকই আছে, সবগুলো লোককে আমি আমেরিকায় নিয়ে থাকবো, কথা দিলাম। ভাই, আমার কাছে তো প্লেন ভাড়া নাই, আমি কি আমেরিকা যেতে পারবো? ওরে, আমি থাকতি তোদের আবার প্লেন ভাড়া লাগবে কি জন্য? প্লেন ভাড়া, ভিসা, যা যা করা লাগে সব আমি করবো। ভাই, আমার ছোট ভাই শালা তো সৌদি আরব থাকে, আমি কি ওরে নিয়ে যাইতে পারবো? আরে শুধু তোর ভাইয়ের শালা কেন,
তোর 14 গোষ্ঠীর মধ্যে যদি কেউ বিদেশ যাতে চায়, করি কাটে খাতে চায়, আমি নিতে পারবো, সমস্যা হবে না। আচ্ছা ভাই, এই আন্তর্জাতিক আদালতটা যেন কোন দেশে অবস্থিত? নেদারল্যান্ডে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক আদালত হিসেবে পরিচিত। আমি ওখানকার বিচারক। আচ্ছা ভাই, এই নেদারল্যান্ডের আরেক নাম তো হল্যান্ড, তাই না? আমি শুনছি যে ওই নেদারল্যান্ডের যে রাজধানী আমস্টারডাম, জায়গাটা নাকি ভীষণ সুন্দর। এই সাত, তুই তো আন্তর্জাতিক বিষয়ে বেশ ভালো জ্ঞান রাখিস। এই সবই তো সম্ভব হয়েছে আপনার জন্য। শোন, কৃতজ্ঞতা প্রকাশ করার অভ্যাস অনেকের মধ্যেই নাই, তবে আমি এইখানে বসে একটা কথা বলি, ভবিষ্যতে যদি ওরকম কোনো সময় সুযোগ আমার আসে, আন্তর্জাতিক বিচারক না হোক, আমি ওই লেভেলের কিছু একটা তোকে বানিয়ে দেবো। এই তো কথাই বলে না যে রতনেই রতন চিনে। ভাই, আমি কিন্তু আপনার পিছ ছাড়ছি না। আপনি যখন যেখানে যাবেন আসার মতো আপনার পিছনে লেগেই থাকবো। এই তোর আবেগের মাত্রা কিন্তু অতিরিক্ত হয়, মানে একটু বেশি। তুই যেভাবে বলতেছিস তাতে তো মনে হচ্ছে আমি যদি বাথরুমে চলে যাই, তুই ছায়া সঙ্গী হয়ে বাথরুমে যাই বসে বলবি। ভাই, ওই বাথরুম হচ্ছে গিয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তির জায়গা। ওইখানে বসে বসে মানুষ সারাদিনের লাভ ক্ষতির হিসাব করে, জীবনের হিসাব করে। আমি ওই ধরনের একটা গবেষণামূলক জায়গায় গিয়ে আপনার ব্যাঘাত ঘটাতে চাইনি। গুড, ভেরি গুড। আচ্ছা শোন, যুব সমাজ তো মোটামুটি আমরা যা বলছি আমাদের সবকিছুর সাথে ওরা একমত, মুরব্বীরা মোটামুটি কন্ট্রোলে। এখন কথা হচ্ছে যে কিছু ক্রিমিনাল লোক আছে যে ছোটখাটো বিষয় নিয়ে তারা থানায় চলে যায়, একটা অশান্তি সৃষ্টি করে। এখন থেকে ছোটখাটো কোনো বিচারের দরকার পড়লে আমরা সামাজিকভাবে এই অফিসে তাদেরকে ডেকে এনে আমরা বিচার করে দেবো, ঠিক আছে না? একদম ঠিক আছে ভাই। তাহলে আজকের মতো আমাদের কার্যক্রম এখানে শেষ, তোর আবার পরে আসিস, ঠিক আছে? ঠিক আছে। সরি সরি, আমি খেয়াল করতে পারিনি। আপনার কি কোনো আক্কল জ্ঞান নেই? এরকম একটা রাস্তার মধ্যে খাম্বার মতো দাঁড়ায় আছেন। আরে আশ্চর্য, আজব তো, দেখে আমি পথ চলবো মানে? আপনি তো নৃত্যের তালে তালে আমার উপরে এসে পড়ে গেলেন, আমি সরি বললাম, তারপরও আপনি আমার উপরে দোষ চাপাচ্ছেন, এটা হলো? আচ্ছা, আপনার কি মনে হচ্ছে আমি আপনার উপরে গিয়ে পড়েছি? দেখেন তো, আমার কি চোখ নেই নাকি আমি কাঠের চশমা পড়েছি? আসলে হয়েছে কি, সুন্দরী মেয়ে মানুষ দেখলেন না, আপনারা তাদের উপর ঝাঁপিয়ে পড়েন। এ মাসে 15টা ফিল্ম দেখলাম, প্রত্যেকটা ফিল্মেই নায়িকা কারোর সাথে ধাক্কা লাগলে ঘুরে ফিরে এই সংলাপটা দেয় যে পুরুষ মানুষ মেয়ে মানুষ দেখলে তাদের মাথা ঠিক থাকে না। কেন রে ভাই? এটা বাস্তব, রিয়েল কথা বলেন। ধাক্কাটা আপনি দিয়েছেন, আমি না, তারপরও আমাকে ঘুরে ফিরে আপনি ফাঁসানোর চেষ্টা করছেন। আপনি জানেন আমি কে, ও এম? এমন ভাব ধরে কথা বলছেন না যে আপনি কে। আপনার কথাবার্তার ভাব শুনে মনে হয় কি আপনি না এই যে এই এলাকা আছে না, এই এলাকার বিচারক। গুড, ভেরি গুড, আপনার ব্রেন শার্প আছে, কাছাকাছি ধরতে পেরেছেন, তবে একটু মিস্টেক আছে। আচ্ছা প্লিজ বলেন তো আমি কি মিস্টেকটা করলাম? মিস্টেকটা হচ্ছে যে আমি বিচারক, তবে এই এলাকার না। আমি হচ্ছি আন্তর্জাতিক বিচারক, আমার নাম হচ্ছে রতন চৌধুরী। ওকে? আপনি সেই আন্তর্জাতিক বিচারক? আপনার অনেক নাম শুনেছি। দেখেন, আই এম রিয়েলি সরি, আমার না ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। না না, ঠিক আছে, তবে শোনেন একটা কথা বলি, রাস্তায় যখন চলবেন তখন দেখে শুনে চলবেন।
এই যে ধরেন যে আপনি আমার সাথে ধাক্কা লেগেছে, মানে এটা যদি আমি না হয়ে ধান ভাঙা মেশিন অথবা শ্যালো মেশিন অথবা ওই যে খেজুরের কাটা এই জাতীয় কোনো কিছুর সাথে ধাক্কা লাগতো তাহলে একটা অঘটন ঘটে যেত না? অঘটন ঘটলে সমস্যা কি? আপনি আছেন না? আমি আছি মানে আমি কোথা থেকে আসলাম? আমি আছি মানে কি? ধরেন আমি ওই যে ধান ভাঙার মেশিনটার মধ্যে না ঠাস করে পড়ে যাচ্ছি, আর আপনি আমাকে বাঁচানোর জন্য এইভাবে ধরবেন না। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি জানেন আমি আপনার কি করতে পারি? জানি বলেই তো বলছি। এই যে জজ সাহেব, একটু ভালো করে দেখেন তো, আমি কি দেখতে খুব বেশি একটা খারাপ? না, আপনি খারাপ সেটা আমি বলবো না, তবে আপনার বয়সটা যথেষ্ট খারাপ। জজ সাহেব দাঁড়ান, আমার কথাই তো শেষ হয়নি। তাড়াতাড়ি চলে গেল। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। এত বড় মাইয়া হইছ, তোর আক্কেল জ্ঞান এখনো হইলো না? মা, আমি আবার ব্যাককেলের মতো কি কাজ করছি কত? তুমি শুধু শুধু আমার বকাঝকা করতেছো। তোর খালা এত কষ্ট কইরা হীরার মতো একটা পোলা খুঁজে নিয়ে এলো, আর তুই এক ধাক্কাই না করে দিলি? এক চান্সে মানা না করে কোনো উপায় আছে? তুমি তো জানোই না মা, পোলা তো না নাম্বার 1 লুচ্চা। আরে মা, কিছু কিছু ছেলেরা আছে বিয়ের আগে টুকটাক এদিক ওদিক করে, কিন্তু বিয়ার পরে সবকিছু ঠিক হয়ে যায়। শোনো মা, এরকম একটা ক্যারেক্টারলেস পোলারে বিয়ে করার থেকে সারা জীবন এমনি থাকা অনেক ভালো। ওরে বাবারে, তোরে কোন রাজপুত্র বিয়ে করতে হইব ক শুনি? এখন আর রাজার যুগ নাই মা। রাজার পোলা হইলে তার ক্যারেক্টার খারাপ হইলে যে তার বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই। কথায় তো তোর মুখ দিয়ে খই ফুটতেছে। যখন আমি এই পৃথিবীতে থাকবো না তখন বুঝবি মা কি জিনিস। চুপ করো তো মা, তোমার মূল্য আমার কাছে এই পৃথিবীর থেকে অনেক বেশি। তাহলে বিয়ে করতে রাজি হইতেছ না কিসের জন্য? মা, বিয়ে হইতেছে সারা জীবনের একটা সিদ্ধান্ত, আমি তো হুটহাট করে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারি না। দেখ মা, ওই যে তোর সমবয়সী গুলা, এগুলোর দিকে একটু তাকা। এক একটার ঘরে 2-3টা করে পোলাপান আছে, আর তুই? মা, এখনকার যুগের মায়েরা খালি বিয়ে আর সংসার তো কিছুই করতে পারে না। তোমাকে এগুলো ভুল ধারণা। এখনকার মেয়েরা ঘরে বসে থাকে না, সব রকমের কাজকর্ম সবার থেকে আগেই রয়েছে। বর্তমান সমাজে নারী শিক্ষার ভূমিকা অপরিসীম মা। আচ্ছা চামেলি, তোর পড়ালেখা তো প্রায় শেষ না? প্রায় না মা, আরো 2 বছর সময় লাগবে। 2 কলম পড়ালেখার শিক্ষা, তুই আমার এত জ্ঞান দিতেছ? শোন, মেয়ে লোকের এত জেদ থাকা ভালো না। মা, তুমি তো আমার মা, তুমি যদি আমার ভালোটা না বুঝো তাহলে কে বুঝবে বলো? আমার পাগল। এই যে আপনি মনে হচ্ছে আমাদের গ্রামের নতুন আসছেন, তাই না? কেন, আপনার কোনো সমস্যা আছে? কি যে বলেন, আমার সমস্যা থাকবে কিসের জন্য? আমি গ্রামের একজন সচেতন নাগরিক হিসেবে আমার তো এটা একটা দায়িত্ব। ও, আপনি মনে হয় সামনে নির্বাচনে দাঁড়াচ্ছেন? এই একটা কথা বললেন, সচেতন নাগরিক হইতে হইলে যে তাকে নির্বাচন করতে হইবে সেই কথা আপনাকে কে বললো? তাকেও বলেনি, কিন্তু আপনার কথা শুনে তো আমার তাই মনে হচ্ছে। আপনি যদি আপনার পরিচয় দিতে না চান কোনো সমস্যা নাই তো। পরিচয় না দিলে কি মারবেন না? এই হচ্ছে আপনাদের মেয়ে মানুষের এক দোষ, ঝগড়া করার জন্য সবসময় এক পা এমনি করে বাড়াই রাখেন। হোয়াট? আমি কি ঝগড়া করছি? এই হচ্ছে শহরি মেয়ে মানুষের আরেক দোষ, এই কথায় কথায় খালি ফাটিটিং ইংরেজিতে কথা বলে। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে আমরা গ্রামের মানুষজন ইংরেজিতে কথা বলতে পারি না? পারি, কিন্তু আমরা বাংলা ভাষাকে হৃদয় থেকে অন্তর থেকে ভালোবাসি, তাই আমরা সবসময় বাংলাতেই কথা বলি। আপনি তো দারুণ মজার মানুষ। আসলে আমি এই গ্রামে বেড়াতে এসেছি আমার মামার বাড়িতে। ও আচ্ছা, তারপরে মামার নামটা কি? জাকির। আমাকে ওই গ্রামে তো 3-4 জন জাকির আছে। ওই টুন্ডা জাকির, বেকা জাকির, কোন জাকিরের কথা বলছেন? নাকি পাগলা জাকির? কিসব বলছেন? আমার মামা পাগল হতে যাবে কেন? আমার মামা এই গ্রামের একমাত্র অ্যাডভোকেট। ও সেই কথা আগে বলবেন তো। আপনি ওই জাকির উকিলের ভাগ্নি, এই কথা বললে কি আমাকে কষ্ট করে আপনার সাথে এত কথা কইতে হইতো? কথা বলতে আবার কষ্ট হয় আপনার? কি যে বলেন না, কথা বলতে কষ্ট হবে না? কষ্ট তো হবেই, কিন্তু আপনার সাথে কথা বলতে কিন্তু আমার ভীষণ ভালোই লাগছে।
তাই নাকি? কিন্তু কিসের জন্য ভালো লাগছে একটু বলেন তো। সত্যি তো, কিন্তু কেন ভালো লাগতেছে সেটা তো বুঝতে পারতেছি না। বুঝতে পারছেন না? একটা কাজ করেন, মাথাটা ঠান্ডা করার জন্য ওই যে ডোবা আছে না, ডোবার মধ্যে চুপ করে একটা ডুব দেন, আর দেখবেন সবই বুঝতে পারবেন। আমার সাথে মজা নিচ্ছেন? না না, মজা নিব কেন, মনে করেন বিনে পয়সায় একটা বুদ্ধি দিলাম আর কি, মাথাটা ঠান্ডা করার জন্য। এটা অবশ্য ঠিকই বলছেন। আমি সারা গ্রামে গরুর মতো খোঁজা করতেছি, কিন্তু কোন আনে পাইলাম না। কিন্তু তুমি তো আমার বাড়ির কাজ দিয়ে যাইতেছো। চাচি, আমি তো মানুষ, আমাকে গরুর মতো করে খুঁজতেছেন মানে ব্যাপারটা বুঝলাম না। বাবা, আমরা তো গ্রামের মূর্খ সূর্খ মানুষ, কি বলতে কি বইলা ফেলাইছি, তুমি কিছু মনে করো না। না না চাচি, আপনি হতেছেন আমার মার মতো। এখন আপনি কি জন্য কষ্ট করে আমাকে খুঁজবেন বলেন তো দেখি? আপনার কোনো প্রয়োজন থাকলে আপনি সামিলে কি বলবেন, সামিলে আমাকে কল করবে, আমি বাড়িতে যে আপনার সাথে দেখা করতে আসবো। এত কি কাজে আমাকে খোঁজাখুঁজি করতেছেন বলেন তো চাচি? বাবা, অনেক কষ্ট করে তো মামলার রায়টা পাইতেছি না। জাকির উকিল যেটা পারে নাই সেটা তো তুমি পারবা, তাই না? তুমি তো সম্মানিত বিচারক, তুমি তো পারবা, তাই না? মামলাটা কিসের, মানে কি নিয়ে চাচি? ওই যে আমার ভাই আমার ভাগের সম্পত্তি বিক্রি করে সে আরেক জায়গায় বাড়ি করছে, এখন আমি সেই সম্পত্তির ভাগ চাইতাছি, কিন্তু আমার ভাই সেটা তো আমার বুঝাই দিচ্ছে না, সেই জন্যই তোমার কাছে যাচ্ছিলাম। চাচি, আমি কিন্তু আন্তর্জাতিক বিচারক, হ্যাঁ। দেশীয় বিচারক না। হ্যাঁ, মানে কি? মানে এই মামলার রায় দেওয়া তোমার পক্ষে সম্ভব না? জি না, মানে হচ্ছে কি, বিচার কার্যের মধ্যেও অনেক রকম ভাগ আছে। আপনার এই মামলাটা মাননীয় যে বিচারপতি উনি পরিচালনা করছেন, এই রায়টা তার পক্ষে দেওয়া সম্ভব। তাইলে তুমি কিসের বিচারক হইছো শুনি? চাচি, চাচি আপনি উত্তেজিত হবেন না, আমি বলছি বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। বাবা, আমি যা বুঝার বুঝা ফেলাইছি, তুমি এই গ্রামের মানুষের মাথা সব নষ্ট করে ফেলাইছো। তুমি কোনো বিচারকই না, তুমি এসে একটা ভুয়া বিচারক। কাস্টলাম কি প্লিজ একটু কুল হওয়ার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি আপনার মামলাটা নিয়ে কি করা যায়, আমি দেখছি। আর দেখুন লাগবো না, তুমি আমার মামলা দেখার দরকার নাই। কে আমি যা বুঝার বুঝা ফেলাইছি, আমার মামলা আমি দেখতেছি। পাগল কোথাকার। চাচি, সর্বনাশ হয়ে গেল রে। আমি যদি জানতে পারি ওর আমার বিচার বিষয়ে আমি কোন রকম কোনো হেল্প করতে পারিনি, তাহলে তো মানিজ্য সব শেষ হয়ে যাবে। করাই না। কি হয়েছে? মামা এখন ব্যস্ত আছে, আপনার সাথে কথা বলতে পারবে না। কথা আছে আমারে বলেন, আমি বলে দেব। না 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 না, খুব গুরুত্বপূর্ণ কথা, এই কথাটা উকিল সাহেবের সাথেই বলতে হবে, আপনাকে বলা যাবে না। কি ব্যাপার, এই রাত্রির বেলা এখানে কেন, আর আমার ভাগ্নির সাথে দাঁড়ায় দাঁড়ায় তুমি কি কথা বলতেছো? না, হয়েছে কি, ওই একটা গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য আপনার কাছে আসছিলাম। আপনার ভাগ্নি বললো আপনি নাকি অসুস্থ না ব্যস্ত আছেন। এত বিস্তারিত বিবরণ দিয়ে কিছু বলা লাগবে না, কি কারণে আসিছো সেইটা বলো। আগামীকাল তো রতন ভাই আন্তর্জাতিক বিচার কার্যক্রম আরম্ভ করবে। গ্রাম থেকে আন্তর্জাতিক বিচার কেমনি করবে? দেখো দি, 2025 সালে আইসে যদি আপনি ওই মানটাটার আমলে পড়ে থাকেন তাহলে কি চলবে? আরে অনলাইনে রতন ভাই বিচার কার্যক্রম করবে। সেইটাই তো খুব ভালো হয়, খুব ভালো, আমরা সবাই মিলে সচক্ষে দেখবো। মামা, আমিও কিন্তু দেখতে যাব। অবশ্যই যাবেন, শুধু আপনি কেন, গ্রামের সকল মানুষই আসবে এই আন্তর্জাতিক বিচার কার্যক্রম দেখার জন্য। আচ্ছা উকিল সাহেব, গ্রামের মধ্যে যদি একটা মাইকিং এর ব্যবস্থা করি তাহলে বিষয়টা কেমন হয়? না, মন্দ হয় না, কিন্তু এত বড় একটা ঘটনা আমাদের এই গ্রামে প্রথম ঘটতে যাচ্ছে, তো মাইকিং করলে ভালো হয়, খুব ভালো হয়। আমিও সেই কথাই চিন্তা করতেছি। তাহলে আজকে রাত থেকে মাইকিং শুরু করে দেন না? না না না, রাইতের বেলায় মাইকিং করা যাবে না, এতে করে আমাকে গ্রামের মানুষের ঘুমের ব্যাঘাত করতে পারে। আর এই কথা যদি আমাদের আন্তর্জাতিক
খ্যাতি সম্পন্ন বিচারক রতন চৌধুরী জানতে পারে, আমাকে আর আস্ত রাখবে না। রায় তো অনেক হয়েছে, এখন যা, বাড়ি যা। আচ্ছা উকিল সাহেব, আর কোন কোন বিষয় সংযুক্ত করলে এই ঘটনাটা আরো অর্থবহ হইতে পারে? না, আর কি কি করলে ভালো হয় কি দেখি সেটা তো আর আমি বলতে পারবো না, কারণ আমি তো একজন সাধারণ উকিল, আমার মাথায় তো অত বুদ্ধি শুদ্ধি নেই। আর যেখানেই আমাদের গ্রামের ভিতরে এত বড় একটা এই যে আন্তর্জাতিক বিচারক আছেন, তিনার কাছে যাও, তিনার কাছে গিয়ে একটা বুদ্ধি পরামর্শ নিয়ে দেখো, যেটা ভালো হয় সেটি করো। না 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 না, রতন ভাইরে এই কথা বলা যাবে না। ভাইরে যদি এই কথা জিজ্ঞেস করি, সে আবার ফাইন করতে পারে। দরকার নেই, যা হবার হবে না। আচ্ছা, কালকে তাহলে দেখা হচ্ছে, দেখা হবে কালকে, ঠিক আছে? আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও। শোনো সাবেলি, বর্তমানে আমি খুব ব্যস্ত রয়েছি। রাত পহলেই আমার বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। এতদিন পর আমি আমার পরিশ্রমের সফলতা দেখাতে পারবো। আচ্ছা, তোমার না বিচার কাজ করার জন্য বিদেশে যাওয়ার কথা ছিল? হ্যাঁ ছিল তো, কিন্তু আমার বন্ধু রাশেদ নেদারল্যান্ড থেকে আমাকে জানালো প্রথমবারের মতো বিচার কার্যক্রম দেশের মাটিতে হবে। তাইলে তো তোমার মনে অনলাইনে বিচার কাজ করতে হবে, তাই না? বাহ, তোমার তো দারুণ মেধা সামলি, এই জন্যই তোমাকে আমার এত বেশি ভালো লাগে। আচ্ছা, তোমার এই বিচার কাজ দেখার জন্য তো তাহলে মেলা মানুষ ভিড় করবে। হ্যাঁ তা তো আসবেই, তবে আমি একটু ভয়ও পাচ্ছি। এই ভয় পাওয়ার কি আছে, আমি তোমার পাশে আছি না? তুমি সার্বক্ষণিক আমার পাশে আসতো বলেই আমি এত কিছু করার সাহস পাই। কিন্তু গ্রামের মানুষগুলো তো মানে অনেকে আছে না, দুষ্ট, কিন্তু আর এই জন্যই। এই তুমি কি মনে করছো উল্টাপাল্টা কেউ কিছু করলে আমি কি চুপ করে থাকবো নাকি? একদম লাঠির বাড়ি দিয়ে না শায়েস্তা করে ফেলবো। না না সামলি, এই কাজ করা যাবে না, আইন হাতে নেওয়া যাবে না। আমাদের দেশে একটা আইন আছে, সেই আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে, কারণ আইনের চোখে তুমি আমি আমরা সবাই সমান। বাহ বাহ বাহ, তুমি কত সুন্দর কথা কইছো, একদম আমার মনটা ভরে গেছে, খুব শান্তি লাগলো। আচ্ছা একটা কথা কও তো, যারা দেশ পরিচালনা করে তাদের চোখে কি সবাই সমান হয়? জানো, বিদেশে বেশ কয়েকটা রাষ্ট্র আছে, তারা কিন্তু সভ্য হতে পারেছে, তারা আইন মানে, তাদের ভিতরে সভ্যতা আছে, মানুষের প্রতি মানুষের যে কর্তব্য সেটা তারা পালন করতে পারে। ইস, বিদেশের মতো আমাদের দেশটা যদি উন্নত হতো না তাহলে খুব ভালো হতো, দেশটা অনেক সুন্দর হতো। এই দেশের মধ্যে দুর্নীতি বা সুদখোর ঘুষখোর এসব কিছুই থাকতো না। স্বাধীনতার এত বছর পরেও প্রকৃত অর্থে আমরা সভ্য হতে পারিনি, কারণ এই দোষটা আমাদের নীতি নির্ধারকদের। তাদের কারণে দিনের পর দিন, বছরের পর বছর ধরে এমন অনিয়ম চলে আসছে। আচ্ছা শোনো, আগামীকাল তোমার বিচার কাজও শেষ হবার পর গ্রামের সবার সামনে কিন্তু আমাদের সম্পর্কের কথা তুমি বলে ফেলবে, কেমন? সাবেলি, সবার মধ্যে এ কথাটা বলা কি ঠিক হবে? শোনো, আকাশে চাঁদ উঠলে যেমন সবাই দেখতে পায়, তেমন তোমার আমার সম্পর্ক কিন্তু চাঁদের মতোই পবিত্র। আমার মাঝে মধ্যে মনে হয় আমার জন্মটা সার্থক হয়েছে। আমি এমন চাঁদের মতো একটা মনে বুঝতে পাইছি, চারদিকে হাজার বছর চায় থাকলেও দেখার স্বাদ নেবে না। সত্যি? ভাই, আমার হাতে এই যন্ত্র ধরাই দিয়ে আপনি এইসব কি করতেছেন? শোন, হ্যাঁ, আমি হাডুডু খেলার একটা মাঠ রেডি করছি। হাডুডু খেলার মাঠ লম্বাই হবে তোর হচ্ছে 12.50 মিটার, আর চওড়াই হবে 10 মিটার। অবশ্য বালিকাদের ক্ষেত্রে একটু ভিন্ন, বালিকাদের ক্ষেত্রে মাঠ লম্বাই হবে 11 মিটার আর চওড়াই হবে 8 মিটার। হ্যাঁ, আমি তো দুই প্রান্ত নিয়ে নিয়েছি। এখন মাঠের ঠিক মাঝ বরাবর লম্বা একটা দাগ টানাবো, যেটাকে বলে মধ্যরেখা অথবা চড়াই। তো মধ্যরেখার দুই দিকে এই যে চক দিয়ে নির্দেশ করেছি না,
এই দুই দিকে যে দুইটা লাইন টানাবো এটাকে বলে কোণ। বুঝলাম না, এই হাডুডু কাবাডি খেলার কুট দিয়ে আপনি কি করবেন? আপনি আন্তর্জাতিক বিচার করবেন? শোন, তোকে এখন সব কিছু খুলে বলছি। সেটা হচ্ছে আমি এখন মাঠ রেডি করব। ওই যে দেখতে পাচ্ছি ক্যামেরা, ওইটা দিয়ে ভিডিও হবে। খেলোয়াড়রা মোটামুটি সবাই রেডি, এখন ওরা চলে আসবে, দুই দিকে দাঁড়াবে, খেলা শুরু হয়ে যাবে, কয়েকজন শিক্ষক আসবে। এই খেলাটা এই ক্যামেরা খেলা সরাসরি সে ধারণ করবে, অনলাইনের মাধ্যমে এটা দিয়ে পাঠাবো নেদারল্যান্ড। নেদারল্যান্ডের টেলিভিশন এটাকে সরাসরি সম্প্রচার করবে। আর এই যে খেলাটা হবে, এই খেলার প্রধান বিচারক মানে আন্তর্জাতিক বিচারক হিসেবে দায়িত্ব পালন করব আমি। হয়েছে, অনেক হয়েছে, এবার একটু ক্ষান্ত দেন আপনি। গ্রামের সমস্ত মানুষরে বোকা বানায় নিজের লর্ড বানাতে চাইছিলে না? সবাই বোকা। তুমি থ্রেট করিছো আমারে, তুমি আমার পেশা, আমার উকালতি পেশা নিয়ে তুমি কথা বলিছো আমি কিভাবে অসৎ উপায়ে আয় ইনকাম করি। এই যে মামলা কারে কয়, মামলা কারে কয় নিজে কোনোদিন চোখে দেখেছিস? যার কোনোদিন ওরে কোর্টের বারান্দায় যার যোগ্যতা নেই সে হয়ে গেছে আন্তর্জাতিক বিচারক। চাচা, আমি প্রথমে ক্ষমা চাই নিচ্ছি, একটা রহস্য তৈরি করে ফেলেছিলাম। আসলে এখানে আমি যেটা করছি সেটা আমি আপনাকে বুঝায় বললেই আপনি বুঝতে পারবেন। নাটক কম করো প্রিয়, তা নাহলে কিন্তু খবর আছে, খবর। এই আমারে তোর কি মনে হয় যে আমি গ্রামের একটা সাধারণ মানুষ? হ্যাঁ, কিচ্ছু বুঝি নেই, কিচ্ছু দেখি নেই, এতদিন কিচ্ছু বলিনি, চুপচাপ ছিলাম, আর কিন্তু চুপ থাকবো না, খুব সাবধান করে দিলাম। এই নি হইল আন্তর্জাতিক বিচারকের অবস্থা। তো রতন সাহেব, আপনি হাডুডু খেলার বিচারক হয়ে যে লেডা বেডা অবস্থা হইছে, সত্যিকারের বিচারক হইলে কি অবস্থাটা হইতো আপনার? তখন কি করতেন? আমাকে বলে আমেরিকা নিয়ে যাব। দিবা স্বপ্ন দেখা ভালো, কিন্তু এই পাগলের মতন স্বপ্ন দেখা ভালো না, যত সব। আচ্ছা, এই যে আমরা সবাই এখানে দাঁড়ায় রয়েছি কি জন্য? আমরা কি এখানে কি বান্দরের খেলা দেখবো? তোমরা সবাই যদি বান্দরের খেলা দেখতে যাও তাহলে এই জায়গা থাকো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই আমার মনে হয় যে এখন সবাই যাও এখান থেকে, যাও। এই হাতে কি চুল ফেলাইতে ডালের মুখি লাগা চুল, এই খেলা। ও ভাবি, কি বান্দরের নাচ দেখবেন? তাহলে যান, বাড়ি যান। আন্তর্জাতিক বিচারক। কি দেখতে এলাম আল্লাহ জানে। কি হলো সামিলি, সবাই চলে গেল, তুমি যাওনি কি জন্য? তুমি কি ওনাকের মতো আমাকে অপমান করবে চাও? করো সামিলি, করো। আমি মনে করবো এটাই আমার কর্মফল। এই হলো আমার প্রতি তোমার বিশ্বাস? এত তাড়াতাড়ি যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে তো তুমি জীবনে সফলতা অর্জন করতে পারবা না। সামিলি, সামিলি, তুমি এই কথা কইছো, তুমি আমার পাশে থাকবা? হ, আমি তোমার পাশে আছি, পাশে থাকবো। তুমি এক কাজ করো, হাডুডু খেলার কোর্ট রেডি করো, আমি তোমার হাডুডু খেলোয়াড়দেরকে নিয়ে আসতেছি। যাও যাও যাও, ওখানে বলো যে কোনো সমস্যা হয়নি, সব ঠিকঠাক আছে, আমরা যেভাবে করতে চাচ্ছি সব সেভাবে হবে। ঠিক আছে, তুমি যাও, তুমি তুমি চিন্তা যাও। করো না, আমি আসতেছি। পারবো, পারবো, অবশ্যই পারবো। ও রতন, ভাতিজা, তুমি কি করিছো? হ্যাঁ, তুমি তো আমাদের সবার চোখ মানে একদম খুলে দিছো। ওরে, আমাদের দেশের হাডুডু খেলা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে গেছে। চারটিখানি ব্যাপার না, এটা শুধুমাত্র হয়েছে আমাদের রতনের জন্য। ওরে, পত্রিকায় বিরাট ছবি ছাপা হয়েছে তোমার। দেখো দেখো দেখো, এই যে দেখো। চাচা, এই জন্যই আমাদের জাতীয় খেলার নাম হাডু। একজন কষ্ট করে উপরে ওঠার চেষ্টা করবে, আর 7 জন মিলে তার টাইনে হিসড়ে নিচে নামাবি। ওই হয়েছে কি রতন, আমি তোমার সাথে সেদিন খুব অন্যায় অন্যায় কথা বলে ফেলেছি। মাই লর্ড, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা প্রার্থী। তুমি
তুমি আমারে ক্ষমা করে দাও, আমি খুব দুঃখিত। সত্যি রতন, তুমি আমাদের গ্রামের গর্ব। তোমার মতো সন্তান এদেশের প্রত্যেকটি ঘরে ঘরে যেন জন্ম নেয়। এই সবাই একটু মন দিয়ে শুনবা আমার কথা। হ্যাঁ ভাবি, মন দিয়ে একটু আমার কথাটা শোনেন। সেটা হচ্ছে যে আমার দীর্ঘ বছরের উকালতির অভিজ্ঞতা থেকে আমি একটা কথা বলতেছি। সেটা হচ্ছে যে এই গ্রামে এখন থেকে যত বিচার আচার হবে অন্য কেউ সেই রায় দেবে না, সেই রায় দেবে হচ্ছে আমাদের রতন। ভাই এখন কিন্তু আমার স্লোগান দিতে মন যাচ্ছে, আমার ভাই তোমার ভাই রতন ভাই, রতন ভাই। আর থামেন না তো। চাচা, আসলে কি বলবো, সেদিন তো আপনারা সবাই ভুল বুঝে চলে গিয়েছিলেন। শুধুমাত্র এই সামিলি আমার পাশে দাঁড়াইছে। সামিলি না থাকতে আমি এই খেলার আয়োজন করতে পারতাম না, এটা সফলভাবে শেষও করতে পারতাম না। তাই আমি সামিলির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এটাও সত্য, আমার জীবনে যা কিছু অর্জন হয়েছে তার সবকিছুর মূলে ছিল এই সামিলি। সামিলি, তোমার কাছে আমি চিরঋণী। আসলে আমরা মানুষের শুধু সফলতার গল্পই শুনি, কিন্তু একটা মানুষের এই সফলতার পিছনে কিছু ব্যর্থতার গল্পও থাকে। আমরা সেটা কেউ দেখতেও চাই না, জানতেও চাই না, কিন্তু আমাদের রতন ভাই সেটা করে এই গ্রামের মানুষকে দেখিয়ে দিয়েছে। আসল কথা কি জানো তোমরা? আসল কথা হচ্ছে মানুষের ভিতরে সততা দরকার, সততা। মানে কারোর ভিতরে যদি সৎ ইচ্ছা থাকে, যদি সৎ ইচ্ছা থাকে, তাহলে পৃথিবীর কোনো কাজ তার কাছে কিন্তু অসম্ভব না। সেইটার সবচেয়ে বড় প্রমাণ এই যে আমাদের সামনে দাঁড়ায় রয়েছে আমাদের রতন। রতন ভাই, আই স্যালুট ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে কৃতজ্ঞতা, আর আপনাদের ভালোবাসা এইভাবে চাই।